আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সোনালী আভা ছড়ানো স্বর্ণের মূল্য এখন সাধারণ মানুষের কাছে দুর্মূল্যের ধাতু। ভরি প্রতি 2 লাখ টাকা ছড়ানো স্বর্ণের গহনা কেনাতেও পুরোপুরি ভাটা চলছে। দামের ঊর্ধ্বমুখী গ্রাফের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারেও একই চিত্রের কথা জানান সংশ্লিষ্টরা। কিন্তু এই অবস্থা থামবে কোথায় ও কবে, সেই চিত্র জানা নেই কারোই। চোখ জুড়ানো আর মন ভুলানো সব গহনা, জুয়েলার্সের দোকানে সাজানো অত্যন্ত মূল্যবান ধাতু স্বর্ণের এসব গহনা এখন মধ্যবিত্তের কাছেও আকাশকুসুম স্বপ্ন। 2010 সালে 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল 32,100 টাকা। 15 বছর পর প্রায় 6 গুণ বেড়ে সেই দাম ছাড়িয়েছে 2 লাখ টাকা। চলতি বছর বিশ্ববাজারের সাথে সমন্বয় করে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 45 বার, যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই ধাতু। এখন তো 2 লাখ টাকা ক্রস করার কারণে আপাতত আর স্বর্ণ কেনা, কাউকে গিফট দেওয়া এই অ্যাবিলিটি নাই, আর সম্ভবত আর কেনা হবে না। একটা মেয়ে বিয়ে দিতে হলে তো একটা কিছু কিনতে বা মেয়েকে দিতে হচ্ছে, ওইটা ক্রয় ক্ষমতা এখন গরিব মানুষের নেই। বড় লোকরা তো কিনতে পারছে, আর আমরা মধ্যবিত্তরাও কিনতে পারছি না, গরিব মানুষরাও কিনতে পারছি না। স্বর্ণের দাম অনেক বেশি, অনেক বেশি হওয়ানে স্বর্ণ এখন কম দিতে হইতেছে বউকে। ব্যবসায়ীরা বলছেন আকাশ ছোঁয়া দামের কারণে স্বর্ণ বিক্রি অনেকটা স্থবির। শুধু কিছু বড় ব্র্যান্ডের জুয়েলার্সে ক্রেতা রয়েছে, কিন্তু সাধারণ ব্যবসায়ীদের অবস্থা একেবারেই ভালো নেই। কাস্টমার খুব চিন্তা ভাবনা করে, আইসার দাম শুনে বেরোয় যায়, ভ্যাট দিতে চাইছে, মজুরি দিতে চাই না, মজুরি কিছুই দেবো না। এবং আমাদের পারিপার্শ্বিক দিক দিয়ে এবং বাজারের আমাদের ব্যবসাটা খুবই খারাপের দিকে যাচ্ছে। এখন যে আগের তুলনায় ব্যবসা অনেক কম, কারণ গোল্ডের বাজার বাড়ার কারণে, আর গোল্ডের বাজার এমনভাবে বাড়ছে, পার্ট বাই পার্ট বেড়ে যাচ্ছে, প্রতিদিন রেগুলারলি বেড়ে যাচ্ছে। এই জন্য কাস্টমার একটু থমকে গেছে। স্বর্ণের বাজারে কেন এমন অস্থিরতা জানালেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। গোল্ডের বাজার তো আমরা ধরে রাখতে পারি না, ইন্টারন্যাশনাল মার্কেট যদি বাড়ে আমাদের সাথে সাথে এটাকে সংযোজন করতে হয়। আর এটা আমরা অনেকে ভাবে হয়তো জুয়েলার্স অনেক খুশি, কিন্তু আপনি যদি গ্রাহকের হিসাব করেন আমাদের গ্রাহক কিন্তু প্রতিদিন কমে যাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা ও স্বর্ণ ব্যবসা গতিশীল করতে সরকারি উদ্যোগের পরামর্শ দেন তিনি। আমাদের ব্যবসায়ীদের জন্য সরকারও যেন ট্যাক্স পায়, ভ্যাট পায়, এগুলোর জন্য আমরা বলবো যে কোনো একটা ব্যাংকে যদি সুযোগ করে দেওয়া হয় যে তারা আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা গোল্ডটা নিতে পারবো, তাহলে আমরা বুকসের মাধ্যমে ব্যবসাটা করতে পারি এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারাও হয়তো উৎসাহিত হবে এই বিজনেসে আসার জন্য। দেশের বাজারে শুক্রবার পর্যন্ত প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 2,09,101 টাকায় বিক্রি হয়। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরি 1,99,594 টাকা, 18 ক্যারেট 1,71,088 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,42,301 টাকা নির্ধারণ করা হয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এছাড়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং এসএমইতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার অনুরোধ করেছেন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এসব দাবি জানান ব্যবসায়ীরা। প্রায় 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট 10-এর ঘরে, ফলে কর্পোরেট ঋণে সুদের হার 12-13%, আর ব্যক্তি পর্যায়ে ঋণের সুদের হার শতকরা প্রায় 15 ভাগের কাছাকাছি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম-এর 14 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, সম্প্রতি দেশীয় ও আন্তর্জাতিক নানা সংকটে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সহায়তা প্রদান কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য গভর্নরের কাছে দাবি জানানো হয়েছে। কোভিড-19 এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সর্বশেষ 16 বছর যে স্বৈরাচারের কারণে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটা কমিটি করা হয়েছিল এগুলি দেখাশোনার জন্য। কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 30 তারিখ।
আমরা এটা বাড়ানোর জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলছে এটা অসুবিধা হবে না, এটা কন্টিনিউ থাকবে। তিনি জানান সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্ত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। ঋণ পরিশোধে প্রয়োজনে 10 বছরের পরিবর্তে কেউ 15 বছর পর্যন্ত সময় পেতে পারেন বলেও জানিয়েছে ব্যবসায়ী প্রতিনিধি দল। এছাড়া বৈঠকে ব্যবসায়ীদের রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তাও চান ব্যবসায়ীরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আর্থিক সংকটাপন্ন ইসলামী শরিয়া ভিত্তিক 5টি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের জন্য 2টি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ইউনাইটেড ইসলামিক ব্যাংক ও অপরটি সম্মিলিত ইসলামিক ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদিত হয়েছে। 15টার মতো এজেন্ডা ছিল, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আজকে যেটা এজেন্ডা ছিল এবং এটা পুরো বাংলাদেশের জন্য একটা ফার রিচিং ইম্প্যাক্ট হবে, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন হয়েছে এবং জাতীয় উপাত্ত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025ও অনুমোদিত হয়েছে। ডিম অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। ডিমকে প্রোটিন ও পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য ডিম একটি অত্যন্ত উপাদেয় খাবার। এমন বাস্তবতায় ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন। এই স্লোগান সামনে রেখে প্রতি বছরের মতো এবারও অক্টোবর মাসের 2য় শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে কাজী ফার্মসের উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গা লিংক রোডের ডিসি পার্ক এলাকার আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কাজী ফার্মসের পক্ষ থেকে উপস্থিত জনগণের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করেন অতিথিরা। ডিম পেয়ে আমাদের অনেক খুশি লাগতেছে, আমরা অনেক আনন্দতে আছি। আমরা সবাই ফ্রিতে ডিম পেয়ে অনেক আনন্দিত। বাজারে চড়া দামের আগুনে পুড়ছে ক্রেতা। সবজি, মাছ কিংবা মুদি পণ্য সবকিছুর দাম নিয়েই ক্ষোভ উগরে পড়ছে নিম্ন ও মধ্যবিত্তের। বিশেষ করে সবজির দাম নিয়ে অভিযোগ বেশি। 60 টাকার নিচে সবজি মেলানো দায়। নিষেধাজ্ঞার অজুহাতে বেড়েছে মাছের দামও। শরৎ একেবারে শেষ প্রান্তে, দুয়ারে দাঁড়িয়ে হেমন্ত। ঋতুর এই পালাবদলের মাঝেই বাজারে গেলে দেখা মিলবে শীতের আগাম সবজি। মাঝে মাঝে থেমে থেমে চলা বৃষ্টির পানিতে ভিজছে সেসব সবজি, কিন্তু ক্রেতার মন ভিজছে না, উল্টো পুড়ছে দামের আগুনে। রাজধানীর কারণ বাজারের বিক্রেতারা জানালেন, শীতের আগাম সবজিগুলোর মধ্যে টমেটো 120 থেকে 150, গাজর 120 ও মূলা 60 টাকায় বিক্রি করছেন তারা। আমরা খেটে খাওয়া মানুষের জন্য এটা না বিশ্বাস উঠে যাচ্ছে, এই জন্য আর কথা বলতে ভালো লাগে না। তুলনামূলক কিছুটা বেশি দামগুলোতে। টমেটো ধরেন হচ্ছে 100, 110, 120-এ সেল করতেছে। সবজিও আছে কিন্তু তুলনামূলক দাম বেশি। টমেটো আছে 120 টাকা, সিম আছে 160 টাকা, শসা আছে দেশিটা 80 টাকা, পটল আছে 70 টাকা, উস্তা আছে 100 টাকা ভালোটা। আজকে প্রায় 1 মাসের মতো সবজির দাম বেশি। টমেটো 120 টাকা, ইন্ডিয়ান টমেটো, আমাদের দেশিটা এখন নাই। গাজর চায়না গাজর 120 টাকা। একমাত্র আলুর দামই এখনো পর্যন্ত স্বস্তি দিচ্ছেন ক্রেতাকে। পেঁয়াজের ঝাঁজও আগের মতোই। পেঁয়াজ হচ্ছে যে 80 টাকা কেজি, আলু 25 টাকা কেজি, আদা 200 টাকা। দেশি মরিচ তো একদমই নাই। ইন্ডিয়ার মরিচের কারণে তো বাংলাদেশের মরিচ এখনো আছে। কাঁচা মরিচের দাম আমার কাছে ভালোই বেশি লাগছে। 2 সপ্তাহ একটু কম ছিল, এবার একটু বেশি। এখন তো সিজন, তারপরেও বাজারের দাম বেশি। মাছ নিয়ে হঠাৎই অরাজকতা শুরু হয়েছে। ঠুনকো এক কারণ দেখিয়ে বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের দাম। সবকিছুর ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে দাম একটু বেশি। ইলিশ মাছ আপনার এখন তো বন্ধ। ইলিশ বন্ধের কারণে এখন আপনার এই সমস্ত মাছটা আমদানি হইতেছে, বা দামও বেশি, সাইজের উপরে দাম। আজকে ইলিশ মাছ না, আজকে অন্যান্য দামের মাছের দাম আরো বৃদ্ধি। বাজারে চাহিদা মতো মিলছে সয়াবিন তেল। এছাড়া চাল ডাল আগের চড়া মূল্যেই স্থিতিশীল রয়েছে। শুক্রবার আসলে প্রতি জিনিসের দাম বেড়ে যাচ্ছে।
কাজে এটা মনিটরিং হচ্ছে। তেল কমিশন কমাই দিচ্ছে, আগে গায়ে লেখার থেকে লিটারে 5 টাকা কম বিক্রি হতো, এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে 5 লিটার 920। চালের দাম একভাবে আছে, ভাড়াও নাই, কম হয়। যদি একটু কম হয় তাহলে সবার জন্য একটু ভালো হয়। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার গরুর মাংস প্রতি কেজি 750 এবং খাসি 1200 টাকায় বিক্রি হতে দেখা যায়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার বাইরে বাজারের চিত্র জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, জেলায় সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, এছাড়া অন্যান্য পণ্যের দরদাম নিয়েও আমাদের জানাবেন। সুমনা, গত 4 মাস ধরে কোনোভাবেই সবজির দাম কমছে না। ধারাবাহিকভাবে সবজির দাম যে বৃদ্ধি ছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কোনো সবজি বাজারে আমরা যেটি দেখেছি যে পেঁপে ছাড়া কোনো সবজির দামই আসলে 80 টাকার নিচে নয়। কিছু কিছু সবজি রয়েছে যেটি 100 থেকে 150 টাকা কেজি, যেমন গাজর, টমেটো, সিম এবং বেগুন। এই সবজিগুলোর দাম কিন্তু প্রায় 100 টাকা থেকে 100 টাকার বেশি আমরা দেখেছি। অর্থাৎ সবজির দাম সেটি কিন্তু যে লাগামহীনতার মধ্যে ছিল সেটি অব্যাহতভাবে রয়েছে দীর্ঘদিন যাবৎ। এ নিয়ে ক্রেতাদের মধ্যে এবং বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রথমে আমি ক্রেতাদের কথা আপনাকে একটু জানাতে চাই। তাদের একটি কথা, আসলে এই সবজির দাম কেন বাড়ছে, বারবার একই ধরনের অজুহাত দেখানো হচ্ছে, যেমন বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, মৌসুমের আগ মুহূর্তে বা আগাম মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম বেশি। এই কথাগুলো কিন্তু বিক্রেতারা সবসময় ক্রেতাদেরকে বলে থাকেন, কিন্তু ক্রেতাদের প্রশ্ন হচ্ছে যদি সবজির খেতে নষ্ট হয়ে যায় তাহলে বাজারে সরবরাহ কম থাকবে। আর যদি আগাম মৌসুমের কথা বলি, আগাম মৌসুম তো গত 4 মাস ধরেই চলছে, তাহলে মৌসুমটা কবে, সেই প্রশ্নটিও ক্রেতারা আমাদেরকে করেছেন। বলছেন যে আসলে এই যে সবজির দাম নানা অজুহাতে বিক্রেতারা বাড়াচ্ছেন বা বিক্রেতারা দাম কমাচ্ছেন না, এটির কারণ আসলে প্রশাসনের অনুসন্ধান করা উচিত যে আসলে কি কারণে সবজির দামটি বাড়ছে। এই দামে পণ্য ক্রয় করতে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে যারা স্বল্প আয়ের মানুষ, বিশেষ করে এই সময়টিতে তারা খুব ক্রাইসিস যে সময় সেটি পার করছেন, তাদের কর্মের পরিধি কমে গেছে। বিশেষ করে ডে লেবার যারা দিনমজুর তারা বলছেন যে তাদের কাজ কমে গেছে, কিন্তু বাজারে যে সবজির দাম বা অন্যান্য যে কোনো জিনিসের দাম যেগুলো নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই কিন্তু বাড়তি। এই বাড়তি দামে তারা আসলে পণ্য ক্রয় করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতা তারাও বলছেন যে তারা গত 4 থেকে 5 মাস যাবৎ কোনো সবজি 1 কেজি ওজনের তারা কিনেন না, 250 গ্রাম থেকে আধা কেজি করে সবজি কিনছেন, কারণ সবজির দাম এতই বেশি যে আসলে শুধু সবজির বাজার করতে গিয়ে তাদের পকেটে টাকা শেষ হয়ে যাচ্ছে। মাছ মাংসের দামও বাড়তি। তো সব মিলিয়ে আসলে ক্রেতাদের যে পরিস্থিতি, তারা বলছেন যে আসলে সরকার এই জায়গাটিতে যদি নজর না দেন তাহলে তারা সত্যিই খুব বিপাকে রয়েছেন। সুমনা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজারের পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। মা ইলিশ সংরক্ষণে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ না পাওয়ায় মাছ ধরা বন্ধের এই সময়ে হতাশায় দিন কাটছে জেলেদের। এছাড়া সংকটকালে সরকারি বরাদ্দে অনিয়মের অভিযোগ করেন তারা। প্রজননের সময় সাগর থেকে পদ্মা, মেঘনা সহ আশপাশের নদ নদীতে আসে মা ইলিশ। প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। নিষেধাজ্ঞা কার্যকরের আগে ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় এখন বেকায়দায় পড়েছেন জেলেরা। সরকার যে চাল দেয়, এই চালের সাথে যদি নগদ কোনো কিছু একটা অর্থ দিত তাহলে আমরা জেলেরা 22 দিন মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতাম। এই 22 দিন চলবো, আল্লাহ যেভাবে চালায় চলবো, আবার দেখা যাচ্ছে কিস্তি ঋণ করিয়া কেউ তো দারুদার করিয়া চলতে হইব। আর আমরা অরিজিনাল জেলে মানে আমরা যারা আছি আমাকে অনেকের কাটে নেই, আমার নিজেরও কোনো কাট অভিযানের নাই। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় সরকারি কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে 25 কেজি করে চাল দেয়া হবে, যদিও চালের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। শুধু তাই নয়, সহায়তা কর্মসূচিতে রয়েছে নানা অনিয়ম। তাই প্রকৃত জেলেদের তালিকা তৈরি এবং বরাদ্দ নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। জেলে দেনা ফানা গায়ে গেছে, এক একটা জেলের 7টা 5টা 6টা 7টা করে সমিতি। আমরা এই সমিতি 22 দিন অভিযান কিভাবে চালাবো? ডিম না আইতে অভিযান দিছে, যদি এই 10 দিন আমাকে সময় দিত তাহলে আমরা কিছু ইনকাম করিয়া সমিতি সংসার উপার্জন করতাম। অবশ্য চাল বিতরণে অনিয়ম রোধে কঠোর অবস্থানের কথা জানান এই কর্মকর্তা। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। তাছাড়া জেলেদের
মাছ ধরার বিরত জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের বিগত বছরের মতোই। মা ইলিশ রক্ষা অভিযান সফল হবে এবং আগামীতে পর্যাপ্ত ইলিশ পাওয়ার প্রত্যাশা মৎস্য বিভাগের। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।